ভক্তের নাম হলো রবি দাস। এই রবি দাস পূর্বজন্মে কি ছিল একটু জন্ম পরিচয়টা জানতে হবে। পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ বাড়ির ছিল, কি এমন কর্ম করলো যে মুজির ঘরে জন্মগ্রহণ করতে হলো জায়গা আগে। এ জগতে কর্মই শ্রেষ্ঠ, তাই না? কর্মই আমাদের একমাত্র ফল, জায়গা আগে। তাই আজকে সেই রবি দাস আগত জন্মেছিলেন ব্রাহ্মণ বাড়ির ছেলে। বাড়ি কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম হলো শ্রীচক। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম সুদেবী। এবার তাদের কোল আলো করে একটা ছোট্ট ছেলে হয়েছে, যার নাম রেখেছে পিতা মাতা আদর করে প্রেমানন্দ। এবার সেই প্রেমানন্দ 5 বছর হয়ে গেছে। আগেকার দিনে ব্রাহ্মণ বাড়ির সন্তান হলে যদি বেদ শিক্ষা না জানতো, যদি বেদ পাঠ না জানতো, তাহলে তার ব্রাহ্মণ সমাজে বড় মর্যাদা ছিল না। এবার এখন যেমন পড়াশোনার জন্য স্কুল বলুন, উচ্চ বিদ্যালয় বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, বিশ্ববিদ্যালয়, তাই না? তাহলে এখন পড়ার জন্য, পড়াশোনা করার জন্য নানা শিক্ষা কেন্দ্র আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আগে তো এত শিক্ষা কেন্দ্র ছিল না। আগে ছেলে মেয়েদের পড়াশোনা করতে গেলে হয় টোলে গিয়ে পড়াশোনা করতে হতো, কিংবা গুরু আশ্রমে গিয়ে পড়াশোনা শিখতে হতো, লেখাপড়া শিখতে হতো। তা সেই প্রেমানন্দকে তার পিতা মাতা ভর্তি করে দিল ওই কাশীধামে রামানন্দ গুরুজি আশ্রমে। এবার রামানন্দ গুরুজির আশ্রমে যখন পিতা মাতা ভর্তি করে দিয়েছে, আগেকার দিনে শুধু পড়াশোনা শেখানো হতো তাই নয়, পড়াশোনার পাশাপাশি একটু কাজকর্ম শেখানো হতো ছেলে মেয়েদের। তাই পরদিন সকালবেলায় রামানন্দ ব্রহ্মচারী ডাকছে প্রেমানন্দকে, এই খোকা শোন বাবা শোন, আগে কোনোদিন আমায় ডাকছেন? হ্যাঁ বাবা, নাম কি রে তোর? এত এত ছাত্রছাত্রী তো, সবার নাম মনে রাখতে পারি না। তা বাবা তোর নামটা কি একটু বলবি? আগে কোনোদিন আমার নাম হলো প্রেমানন্দ। প্রেমানন্দ? বাবা ভারী মিষ্টি নাম তো তোমার। তা বাবা প্রেমানন্দ, তুমি যে গুরু আশ্রমে থাকতে এসেছো, গুরু আশ্রমে পড়াশোনা শিখবে, কিন্তু গুরু আশ্রমে পড়াশোনা শিখতে গেলে যে পড়াশোনার পাশাপাশি তোমার একটু কাজকর্ম শিখতে হবে। বলুন না গুরুদেব, কি কাজ করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি, আপনি যা বলবেন আমি তাই করবো। রামানন্দ ব্রহ্মচারী গুরুদেব একটু হেসে বলছে, ওরে কাগজ ছেলে, অত ভারী কাজ তোকে করতে হবে না বাবা। এই নে, এই ভিক্ষার ঝোলাটা তোর হাতে দিলাম। আমার মন্দিরে যে গিরিধারী আছে, ওই গিরিধারীর প্রত্যেক দিন সেবা হয়, তাই গিরিধারীর সেবার জন্য প্রত্যেক দিন ভিক্ষে করবি। আর যেই না বলেছে ভিক্ষে করবি, প্রেমানন্দ ভিক্ষার ঝোলাটা নিয়ে বলে, কি মজা কি মজা করবে, আমি ভিক্ষে করবো? দাঁড়াও প্রেমানন্দ, ভিক্ষে তো তুমি করবে, কিন্তু আমার দুটো নিয়ম আছে ভিক্ষে। বলুন গুরুদেব, কি নিয়ম? না, নিয়ম হলো প্রত্যেক দিন তুমি আমার গিরিধারীর সেবার জন্য 21 পুষ্টি চাল ভিক্ষে করে আনবে 21টা বাড়ি থেকে। আচ্ছা, এটা একটা নিয়ম। আর প্রত্যেকটা বাড়ি থেকে তুমি 1 মুষ্টি করে চাল দেবে। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিয়ে আসবি। ঠিক আছে গুরুদেব। সকালবেলায় 5 বছরের ছেলে যদি আপনাদের পাড়াতে থাকে, গ্রামে থাকে, কতটুকু বয়স? সামান্য বয়স। সেই 5 বছরের ছেলে একটা ছোট্ট ধুতি পড়েছে, হাতে ভিক্ষার ঝোলাটা নিয়ে তিলক সেবা করে রাস্তায় রাস্তায় চলে যায় ভিক্ষে দাও বলে। আর আপনাদের মতো মায়েরা যারা দাঁড়িয়ে থাকে, তাদের কাছে গিয়ে আঁচলটা নিয়ে বলে, আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা
আমি আমার জন্য চাই না, তোমাদের দাবি মারি আমার ছিল প্রত্যেকদিন ভিক্ষে করে 21 মুষ্টির চাল নিয়ে আসে আর তাড়াতাড়ি গুরুদেবকে দেয়, গুরুদেব এই যে ভিক্ষে করে আমি এনেছি আপনি নিন। আর রামনন্দ ব্রহ্মচারী কি করে প্রেমানন্দের বাবায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মী ছেলে আমার, তুমি ভিক্ষে করে এনেছিস বাবা, তাড়াতাড়ি গিরধারী সেবার জন্য অন্ন রন্ধন করে ব্যঞ্জন রন্ধন করে, এবার একটা আসন পেতে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে ভগবানের সেবা দেয়। আর যেইবার সেবা দেয় আর ঠিক 8 ঘন্টা পর খুলে দেখতে দরজাটা যে ভগবান আমার আর ভিক্ষা অন্ন সেবা করেছে, আর ভিক্ষা ব্যঞ্জন সেবা করেছে, আর ভিক্ষা গ্লাসে জল পান করেছে, আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণ ভগবান নিজে হাতে দিয়ে যায় কোথায়? ওই সেবার থালার মধ্যে। সেবা তো আমরাও দিই, ও দিই দেখো বাজার থেকে 10টা সন্দেশ কিনে আনলাম আর 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে দিয়ে 1 ঘন্টা দরজাটা বন্ধ করে দিলাম। 1 ঘন্টা পর যখন দরজাটা খুলি তখন দেখি 10টা সন্দেশই পড়ে আছে। তাহলে ভগবান খেলো কি? শাস্ত্রে বললো সেবা হচ্ছে 2 প্রকার, একটা হলো পরোক্ষ সেবা, একটা হলো প্রত্যক্ষ সেবা। সেবায় কখনো অহংকার করে সেবা দেওয়া যায় না ভগবানকে। অহংকারে সেবা দিয়েছিল ওই মহাভারতের দুর্যোধন। দুর্যোধন কৃষ্ণকে বলতে হে বিয়াই, শুনে রাখো, আসলে কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল, তাই সম্পর্কে এরা হলো বিয়া। তাই বলতে বিয়াই শুনে রাখো, তুমি তো গোয়ালার ছেলে, তুমি দধিবদ্ধ ভিড়কে জানো কিন্তু তোমার কারিগরি সারা তুমি জানো না। তাই কোনোদিন আমার ঘরে এতবার আমন্ত্রণ করেছে তুমি খাওনি। নিমন্ত্রণ মানে হলো ফিরিয়ে দেওয়া আর আমন্ত্রণ মানে হলো আহ্বান করা। আর শোনো, আজকে দুপুরবেলায় আমার ঘরে তোমার আমন্ত্রণ রইল। কৃষ্ণ বলতে ঠিক আছে
দিয়াই যাই হবে, তোমার ঘরে যাবো সেবা করতে। এবার ভগবান খাবে বলে আজকে কৃষ্ণ খাবে, আর দুর্যোধন মনে মনে অহংকার করেছে, বেটা কৃষ্ণ তুই তো নাম গোয়ালার ছেলে, ওই গদি দুর্গকে তোমরা খেতে চাই শুধু ফল খাবি, দেখি সবটা তুই জানিস না, এমন ফল খাওয়াবো না ওটাকে তুই জন্মেও ভুলতে পারবি। এই যে অহংকারের রান্না 64 প্রকার ব্যঞ্জন বন্ধন করলো। আর এমন সময় ভগবান বলছে দুর্যোধন 64 প্রকার ব্যঞ্জন বন্ধন করেছো, কিন্তু তুমি 64 প্রকার ব্যঞ্জন বন্ধন করার সঙ্গে সঙ্গে মনে অহংকার দিয়েছো, তাই আমি তোমার ঘরে সেবা করতে পারবো না। তাই সেই দিন ভগবান কার ঘরে গিয়েছিল, যার ঘরে গেলে এক মুঠ তন্ডুল পর্যন্ত নেই, মানে এক মুষ্ট চাল পর্যন্ত নেই, সেটাই বিদুর পত্নী পরাশরী। পরাশরী দেবীর ঘরের কাছে গিয়ে চিৎকার করে ডাকে, পিসিমা ও পিসিমা। আর পিসিমা পিসিমা বলে যখন ডাকে, মা পরাশরী দেবী চিন্তা করছে কৃষ্ণ তাহলে কি বাবা তুই এলি, এ জগতে তুই ছাড়া যাবো একটু মা বলে ডাকে না, যাবো কি করে, আমি যে কাপড়টা পরে আছি, আমি একটা কাপড় সেটা পরে স্নান করেছি, আমি ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়েছি, এটা না শুকালে তুমি যেতে পারবো না তোর কাছে। আর ভগবান আবার একটু ছলনা করে বুঝতে পারলো কৃষ্ণা লজ্জার জন্য আসতে পারছে না, একটু বাবার দিকে চলে গেল। আর মা আমার ভিজে কাপড়টা পরে তাড়াতাড়ি কৃষ্ণের কাছে এসে পেছনে হাত দিয়ে বলে, কৃষ্ণ যাও তোমার সঙ্গে কথা বলবো না, ওই পাগল ছেলে আমার অমন ভাবে রাগ করিস না, মায়ের ওপর বাবা বড্ড খেতে পেয়েছে, কিছু খেতে দাও না, আমি খেতে জানা শুনতে পারি না, আমার একটু খেতে দাও না বেশি আমি বাবা। কিন্তু বিশ্বাস কর বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে দিয়েছে রক্ষণ করে তোকে আগে দেবো, তারপরে সেবা হবে। এমন সময় ভগবান বলছে না সেবাটা আমি আর খেতে জানা শুনতে পারি না, আমায় কিছু খেতে দাও না। যতবার পরাশরী দেবীকে বলে আমায় কিছু খেতে দাও, খেতে পেয়েছে, ততবার পরাশরী দেবী বলে বিশ্বাস কর বাবা আমার ঘরে কিচ্ছু নেই। আরে আচ্ছা মুশকিল তো, যতবার বলি ততবার তুমি শুধু বলো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো থেকে হলুদ হয়ে গেছে, আর তুমি আমাকে শুধু শুধু বলছো কিচ্ছু নেই। মা পরাশরী দেবী তাড়াতাড়ি চোখে জল করতে বলতে, তাই তো কিন্তু লক্ষ্য করিনি। এমন সময় মা পরাশরী দেবী কলা বাগান থেকে কলাগুলো তুলে দিয়ে এসে একটা করে কলা কি করছে, খোসাটা করে শসটা ফেলে দিয়ে খোসাটা ভগবানের বদলে যেই ভগবানের হাতে দিয়েছে, এমন সময় ভগবান বলছে, পিসিমা গো এই হাত দিয়ে অকাসুর বকাসুর অজাসুর সকটাসুর মামা কংসকে নিধন করেছি, এই হাত দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছিলাম, এই হাত দিয়ে মুরালি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে পাগলিনী করে দেখিয়ে এসেছিলাম, কিন্তু পিসিমা গো আমি নিজের হাতে খেতে পারতাম ওরে কৃষ্ণ ছেলে খাইয়ে দেবো। এমন সময় ভগবান আমার হাওয়া হয়ে আছে, আর মা পরাশরী দেবী সন্তান স্নেহে বাৎসল্য প্রেমে অন্ত হয়ে কলার শ্বাসটা ছেড়ে দিয়ে কলার খোসাটা ভগবানের বদলে তুলে দেয়। আর ভগবান আমার মাতৃত্ব সেই প্রেম আরো বাঁধনে বাঁধার জন্য পিসিমাকে বলছে, পিসিমা শোনো শোনো বলি আমায় আরুদা আরুদা ভগবানকে সেবা দেয়। আর ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো, পিসিমা তুমি আমাকে কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা দিচ্ছ, কিন্তু ভগবান ভুল ধরিয়ে দিল না। কেন জানেন? ভগবান সকল জীবকে শিক্ষা দেওয়ার জন্য বললো, শুনে রাখো দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হলো,
করেছে দুর্যোধনের বাড়িতে, কিন্তু 64 প্রকার ব্যঞ্জনের মধ্যে কোথাও ভক্তি মেশানো নেই। 64 প্রকার ব্যঞ্জনের মধ্যে কোথাও ভক্তি মশলা মেশানো নেই। আর যেখানে ভক্তি থাকে না সেখানে আমি যাই না, তাই না? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয় বাবা? ভগবান বিক্রি হয়? ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, ভগবানের মূর্তি বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। তথাপিও ভগবান বলল আমিও বিক্রি হই। কোথায় জানো? 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেন আমিও বিক্রি হই কোনদিন কোন ভক্ত যদি একেবারে নয়নে জল স্বরূপ গঙ্গারে জল, আর মনে স্বরূপে তুলসী, আর ভক্তি স্বরূপে চন্দন দিয়ে যদি একেবারে আমার মন প্রাণে করে আহ্বান করতে পারি, আমি তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যায়, ভগবানও বিক্রি হয়। তাই এমন সময় আজকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে আজও পাঠিয়েছে ভিক্ষে করতে, কিন্তু আজকে সকাল থেকে এত বৃষ্টি কেউ ভিক্ষে দেয় না। সবাই বলে বাবা আজ আসিস না কাল আসিস ভিক্ষে দিয়ে দেবো। ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যায়, মনে মনে চিন্তা করছে মনে হয় গিরিধারী সেবা আর হবে না। আর কাঁদতে কাঁদতে যখন যায় ওই রাস্তার ওপরে ছিল জমিদার বাবুর বাড়ি, আর জমিদার গিন্নি ও দোতলা থেকে বৃষ্টি দেখছিল। হঠাৎ দেখতে একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তাকে ডেকে বলতে তোকে শোন বাবা শোন, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তোর মা বকেছে? না আমার মা বকেনি। আচ্ছা তোর বাবা মেরেছে? না আমার বাবাও মারেনি। তবে কি তোর খিদে পেয়েছে? না গো আমার খিদেও পাইনি। আচ্ছা মুশকিল তো, তোর মা বকেনি, তোর বাবা মারেনি, তোর খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? আমি কি শুধু শুধু কাঁদি গো? আমার গুরুদেব আমার পাঠিয়েছে ভিক্ষে করতে, কিন্তু আজকে গিরিধারী সেবার জন্য আমাকে কেউ ভিক্ষে দেয়নি জানো। এই শূন্য মাছটা নিয়ে গিয়ে আমি আমার গুরুদেবের কাছে কি করে দেখাবো বলো? আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ রে, তা আজকে যদি আমি তোকে ভিক্ষে দিই তোর কি কোনো অসুবিধা আছে? না 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 আমার কোনো অসুবিধা নেই, তুমি দিতে পারো। এমন সময় আজকে জমিদার কিন্তু দাসীকে বললো দাসী ওকে ভিক্ষে এনে দাও। আর যেই না জমিদার গিন্নি বলেছে প্রেমানন্দ আঁচল খানা পেতেছে, আর জমিদার গিন্নির কথা শুনে দাসী এসে আজকে ভিক্ষা দিচ্ছে। আজকে থালা ভর্তি করে ভিক্ষা দিল, থালা ভর্তি করে ভিক্ষা দিল। প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল। আচ্ছা গুরুদেবের নির্দেশ কি ছিল? 21টা বাড়ি একটা বাড়ি থেকে এক মুঠো করে চাল, এক মুষ্টির বেশি নিবি না। কিন্তু আজকে জমিদার বাবুর বাড়ি থেকে 21 মুষ্টি নিচ্ছে। ভুলিয়া যে গেল সেটা গুরুর বচন, ভুলিয়া যে গেল সেটা গুরুর বচন, ভুলিয়া যে গেল সেটা গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ভাবি না, আনন্দ ভাবি না, ভাবি সেবা হবে। আনন্দ ভাবে না, তাড়াতাড়ি গুরুদেব প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে লক্ষ্মী ছেলে বাবা তোর কৃষ্ণপদে মতি হোক বলে সেই চালগুলো নিয়ে গিয়ে রন্ধন করে থালাতে অন্ন, বাড়িতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসন পেতে এইবার ভগবানের পুজো করছে। আর ভগবানের চরণে আজকে রামানন্দ ব্রহ্মচারী ভজন সাধন করে যে গোবিন্দ হে গিরিধারী তোমার চরণে একটাই নিবেদন, সর্বশেষ দিন পর্যন্ত যেন আমি তোমার চরণে এইভাবে সেবা দিতে পারি। তাই আজকে গোবিন্দের চরণে রামানন্দ ব্রহ্মচারী নাম করে। বদয় আমার খেলি রে
সেবা দিয়ে করে দরজাটা বন্ধ করে বাইরে এসেছেন। এবার বাইরে এসে আজকে রামানন্দ ব্রহ্মচারী অপেক্ষা করছে। আমরা ভগবানকে সেবা দিয়ে অপেক্ষা করি, তাই না? যে 1 ঘন্টা বাইরে নাম করবো, তারপরে আবার গিয়ে ভগবানের সেবা দেওয়ার পর তারপর সেটা প্রসাদ পাবো। আজকে রামানন্দ ব্রহ্মচারীও বাইরে বসে বসে কিন্তু নাম করছেন জয় রাধে, হরি বল হরি বল। জেনে রাখবেন, যত দামি মোবাইল হোক না কেন, চার্জ না দিলে যেমন মোবাইল কোনো কাজে লাগে না, ঠিক যত ভালো শরীর হোক না কেন, কৃষ্ণ নামের স্ফুরণ যদি না হয়, এর দেহেরও কোনো দাম নেই। জয় রাধে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় একটা কবিতা বলে গেল, কি জানেন? কবিতাটা হলো কুমোর পাড়া ঘোড়া গাড়ি, তাই না? বোঝাই করা গাড়ি চালাই, সঙ্গে যেতে হাট বসেছে বক্সিগঞ্জে। বাহ! বলতে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে কোথায় যায়? হাটে বিক্রি করতে যায় না? ভগবান আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে। এখানেও নানা হাড়ি কলসি আছে, দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, সোনার মতো দুটো কর্ণ, সুন্দর পৃথিবীকে দেখার মতো দুটো নয়ন, নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেহ গাড়িটা ভরে দিল। কুমোর পাড়ার গরুর গাড়ি কোথায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা না আমরা? এই দেহ গাড়ির মধ্যে যতক্ষণ বংশীবদন আছে ততক্ষণ ঘর থেকে হরিবাসরে এসেছে, আবার হরিবাসর থেকে ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে, তখন পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে যত ডিজেল পেট্রোল ভালো না কেন, এই দেহ গাড়ি আর চলবে না।
তাই বললো গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন কি যেই না ভূমিষ্ঠ হলাম, ভগবানের কাছে শুধু চাইতে শিখলাম, গোবিন্দ গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও, কামনা বাসনা ভরা জীবন আমাদের। তাই বললো গাড়ি চালাই বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে। হাটটা কেন শুক্রবার বসলো? সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, কিন্তু শুক্রবার কেন? মহাজন বললো শোনো, এই জায়গাটাই শোনার জায়গা। শাস্ত্রে বললো সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাওয়ার কাল। যেদিন চার কাপড়ে রয়ে যাবে সেদিন আমাকেও যেতে হবে ওই বক্সিগঞ্জের বক্তাপাড়ে। তাই বলছে যত ভালোই শরীর হোক না কেন, যদি কৃষ্ণ নামের স্ফুরণ না হয় তবে দেহের কোনো দাম নেই, তাই না? তাই সকলে মিলে আবার হাত তুলে বলবো, হাতগুলো তুলেছেন মায়েরা? বাবা বাবা, সত্যি লক্ষ্মী ভক্ত। সবাই মিলে বলবো হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। সবাই মিলে অনেক দূর থেকে আসছি, আপনাদের কাছে এই ভালোবাসাটুকু না নিয়ে যেতে পারলাম তার কি হলো? সবাই মিলে বলবেন তো? হাতগুলো তুলতে তো দেখি, যাদের হাত আছে তারা তুলবেন, আর আমাদের নেই তাদের তোলার দরকার নেই। সবাই তুলেছেন? সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যে পরিবারে মায়েরা আছেন যদি ঠিক মতো বর্ধন হয়, পাশের গ্রাম পর্যন্ত আওয়াজ যাবে, শাশুড়ি তোমার ঝগড়া হয় না? মনে হয় যারা ঝগড়া করে তারা আসে নাই, যারা করে না তারা এসেছে, তাই না? আপনার গলার ভোল্টেজ বেশি বেরোবে তো, হয় না মায়েরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এখন থেকে হাত তোলা শিখুন, কেননা প্রথম আসরটা আমারই করেছে। এখন থেকে প্র্যাকটিস করুন, কালকে রাজদানবী অভ্যাস হয়ে যাবে। তাই আজকে সেই রামানন্দ ব্রহ্মচারী ভগবানের সেবা দেওয়ার জন্য সেবা দিয়েছে, বাইরে নাম করছিল, আর যেই না দরজাটা খুলেছে, দরজা খুলে গিয়ে ভগবানের সেবার থালার দিকে দর্শন করেছে, তার করে বলে বলি ভগবান বলো এই কি তব
কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে মনে ভাবছি, আচ্ছা আমি তো কোনো ভুল করিনি, তাহলে প্রেমানন্দ কি কোনো ভুল করলো? এমন সবাই ডাকছে প্রেমানন্দ প্রেমানন্দ, আর যেই না প্রেমানন্দ প্রেমানন্দ বলে ডেকেছি, প্রেমানন্দ এসে বলছে গুরুদেব আপনি ভাই ডেকেছেন, আচ্ছা বাবা আমার চরণে হাত দিয়ে বলতো তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস কিনা? কি করে বলবে গো? এ জগতে সবাইকে মিথ্যে বলা হয়, মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সে পাপের খণ্ডন হয় না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিল, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে। এ জগতে যে গুরুর চরণে অপরাধ করবে তার কোথাও ক্ষমা হবে না। তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী বলছে, কিরে প্রেমানন্দ তুই আমার চরণে হাত দিয়ে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? গুরুদেবের চরণ থেকে কখনো মিথ্যে কথা বলা যায় মায়েরা? কি করে বলবে? এমন সময় বলছে, গুরুদেব আমি কি করে বলি? এই মহাভারতের এক শিষ্য ছিল, গুরুদেবকে মিথ্যে বলেছিল বলে ধ্বংস হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, যার নাম হলো কর্ণ। শুধু মহাভারতের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে যে কর্ণের নাম আমরা জানি। অর্জুনের হাতে তাকে শেষ হতে হলো। কেন না? পরশুরামের কাছে যখন অস্ত্রবিদ্যা শিখতে যায়, ওই পরশুরাম বলেছিল তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়। এমন সময় নিজের পরিচয় গোপন করে নিজে দিনের পর দিন অস্ত্রবিদ্যা শিখে, আর এমন সময় একদিন পরশুরাম ওই কর্ণের কোলে ঘুমিয়ে গেছে, আর একটা বিষাক্ত পোকা কর্ণের উপদেশটা এমন ভাবে কাটে যে কর্ণ নড়াচড়া করতে পারে না, তাকে গুরুদেবের ঘুম ভেঙে যাবে বলে। হঠাৎ রক্ত যখন বয়ে যায়, পরশুরামের হাতটা ঠিকলো ওই রক্তের মধ্যে, হঠাৎ ঘুম ভেঙে গেল, নাকি এত রক্ত কোথা হতে আসে? তাড়াতাড়ি উঠে দেখে ওই কর্ণের ওই উপদেশ থেকে রক্তের স্রোত বয়ে যায়। তাড়াতাড়ি কর্ণের হাতটা ধরলাই চলে। বলুন গুরুদেব, প্রত্যেকদিন তোকে আমি জিজ্ঞেস করি তোর পরিচয় কি, আমার কাছে তোর মধ্যে এত গুরু তুই তো যেমন তেমন সন্তান হতে পারিস না, যেমন তেমন ছেলে তুই তোর পরিচয় কি? আজকে তোকে বলতেই হবে তোর পরিচয় কি। কালকের মামের কাছে যাইতে হবে, কালকে মামের কাছে যাইতে হবে, মামের কাছে যাইতে কাল যা আমি একজন ছোট পুত্র বলেছি। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, অত সময় গাইতে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস, তাই শুনে না আমি পরশুরাম তোকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলাম, কিন্তু যে অস্ত্রবিদ্যা আমি তোকে শিখিয়েছি তোর মাথায় হাত দিয়ে আমি অভিশাপ দিলাম। ব্রহ্ম মুহূর্ত যখন আসবে, লক্ষ্য ভেদ করার যখন সময় হবে, ওই যুদ্ধের ক্ষেত্রে লক্ষ্য ভ্রষ্ট হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে শেষ হয়ে যাবে। কুরুক্ষেত্রের মাঠে কর্ণের মতো বীর যোদ্ধা কেউ ছিল না, কিন্তু গুরু অভিশাপ কখনো মিথ্যে হয় না, যাই রাধে হরিবল হরিবল। তাই তো বলছে, কিরে আমার চরণে ছুঁয়ে বল তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে? তাড়াতাড়ি গুরুদেবের চরণ দুটো ধরে চাইও, গো গুরুদেব বলে ক্ষমা আমায় ক্ষমা কর গুরুদেব, ক্ষমা কর। ক্ষমা কি করেছিস তুই? তুই ক্ষমা চাইছিস? গুরুদেব গুরুদেব আমাকে ক্ষমা করবেন। কেন ক্ষমা চাইছিস কেন? গুরুদেব আজ আমাকে কেউ ভিক্ষে দেয়নি, ভিক্ষে দেয়নি, তাহলে তুই ভিক্ষে দেরি কোথায়? গুরুদেব যখন বৃষ্টি পড়ছিল কেউ যখন ভিক্ষে দেয়নি, তখন জমিদার বাবুর বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। আর যেই না এ কথা বলেছে, তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী বলল, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, বেরিয়ে যাও, চলে যাও, আর কোনোদিন তুই আমার এই আশ্রমে থাকবি না। গুরুদেব ওই ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি জানি, আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। রামানন্দ ব্রহ্মচারীর চরণে ছিল কাঠের পাদুকা,
সেই কাঠের খড়ম দিয়ে এবার প্রেমানন্দকে প্রহার করতে থাকে। আর মারতে 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 যখন পিঠের চামড়া থেকে রক্ত ঝরে ঝরে পড়ে, যন্ত্রণায় চরণ দুটো ছেড়েছে। ছেড়ে দে তখন, ছাড় বলছি, ছেড়ে দে। আর যতবার বলে ছাড়ে ছেড়ে দে, এমন সময় বলে গুরুদেব আপনি বেশ ক্ষমা করুন। ক্ষমা তোর জন্মে জন্মে তোর ক্ষমা হবে না, তোর জন্য আজ আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল। এমন সময় যন্ত্রণায় যখন চরণ দুটো ছেড়ে দিল, তখন গুরুদেব বলল, শোন প্রেমানন্দ, আজকে তোর জন্য আমার গিরিধারী অভুক্ত উপোস হয়ে গেল, তাই তোকে এই অভিশাপ দিলাম। তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, যে হীন কর্ম তুই করেছিস, যে হীন কাজ তুই করেছিস, তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। সময় বললো, গুরু অভিশাপ কখনো ছেড়ানো যায় না, বেরিয়ে যাবে। তোর মুখ যেন কাল সকাল বেলায় আমাকে আর দেখতে না হয় গুরুদেব। ঠিক আছে, আমার মুখ আপনাকে আর দেখতে হবে না, কিন্তু শুনে রাখুন গুরুদেব, যে কলঙ্কের দেহ আপনি আমায় করে দিলেন, এই দেহ আপনাকে আর আমি দেখাবো না, কাউকে দেখাবো না জগতে। আর গুরুদেব, এই দেহ আমি গঙ্গার জলে বিসর্জন করবো। আমার নতুন নাম হবে, নতুন রং হবে, পুনর্জন্ম হবে আমার গুরুদেব। নতুন রং, নতুন ঢং, নতুন নাম। কিন্তু গুরুদেব, কেউ চিনতে পারুক বা না পারুক, আপনি চিনতে পারবেন। কেন জানেন? যে কাঠের খড়ম দিয়ে আমার পিঠে আঘাত করেছেন, ওই কাঠের খড়মের ছাপটা পরজন্মেও আমার পিঠের মধ্যে রয়ে যাবে। আর শুনুন গুরুদেব, আমি কথা দিলাম গুরু আশ্রমে মাতৃ গর্ভবতী ভূমিষ্ঠ হয়েও আপনাকে দর্শন করা না পর্যন্ত নয়ন উন্মেলন করবো না। আমি নয়ন খুলে কাউকে দেবো না। আর আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পর্যন্ত পান করবো না। চলে যান, বেরিয়ে যান। আজকে গুরুদেব তাকে গুরু আশ্রম থেকে বের করে দিল। এমন সময় গঙ্গার তীরে এসে প্রেমানন্দ কাঁদে, গুরুদেব, যে কলঙ্কের দেহ আপনি করলেন, এই দেহ আপনাকে আর দেখাবো না, জগতে কাউকে দেখাবো না। তাই পিঠ থেকে যে রক্ত ঝরে ঝরে পড়ে, ওই রক্ত দিয়ে হৃদয়ের মধ্যে নাম লিখলো, জয় গুরু রামানন্দ। আর নাম লিখে এবার গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। কেমন ভাবে যায়? যে গুরু 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 বলে গুরু ধরে যায়, গুরু হরিব। গঙ্গার জলেতে কোলে তুলে নিল গুরু 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 দীক্ষা নিলে কি হয়, গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়? মহাদেব মহাজন কি বললো? গুরুদেব কেমন জিনিস জানো? গুরু কি বস্তু জানো? অজ্ঞানাম দিবিরাম হস্য জ্ঞানাম জানা শলাকায়া চক্ষুর্মিলিতাম
গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য, আমাদের অজ্ঞানের আধারে পড়ে থাকি, যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করেন, যিনি আমাদের জ্ঞানের আলো দেখান, তিনি হলেন গুরুদেব। জয় রাধে। আচ্ছা মনে করুন একটা লোহাকে যদি জলে ফেলা হয়, লোহাটা ডুববে না ভাসবে বলো? লোহাটা ডুবে যাবে, কিন্তু ওই লোহাটাই আবার ভাসে, জানো কখন ভাসে বলুন? এদিকে আপনাদের চারপাশে দেখলাম মাছের চাষ আছে, তাই না? ওই লোহাটা পাটার সঙ্গে একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠে যখন জুড়ে দেওয়া হয়, তখন ওই লোহাটার উপরে কিন্তু নৌকাটা যখন তৈরি করা হয়, তখন কিন্তু ওই লোহাটাই ভাসে। বোঝা গেল? বোঝা গেল না? না, হরি বল হরি বল। লোহা ডোবে, কিন্তু পার্থিব জগতেও বলছে লোহা ভাসে। কখন? গুরুরূপী অজ্ঞানে আধারে তখন দূর করে দেবে আমার গুরু চরণ যদি একেবারে কেউ সরে কাটো, আমার গুরু চরণ যদি একেবারে কেউ আশ্রয় করো, আমার গুরু চরণে সাগরে করবে, গুরু চরণে আশ্রয় করবে, তাহলে তুমি ভক্তি রসে সাগরে তুমি ওই লোকারে অটল ভেসে থাকবে। তাই রামানন্দ ব্রহ্মচারী পরদিন সকালবেলায় মানে ভোরবেলাতে আজকে আসছে কোথায় না, ওই স্নান করতে আসছে সুরধনী গঙ্গায়, আর সুরধনী গঙ্গায় স্নান করতে আসছে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরি 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 কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামের মধুর নাম, হরি নামে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে মধুর নাম, হরি নামে কৃষ্ণ নাম গাইতে গাইতে আর দেখছি অদূরে কি যেন একটা ভাসছে। এমন সময় যেই না কাছে গিয়ে সেই শবদেহটাকে টেনে নিয়ে এসেছে, এমন সময় দেখে অন্য কেউ নয়, কাল একটু বকাবকি করেছি বলে আমার একমাত্র শিষ্য প্রেমানন্দ হঠাৎ কাঁদতে কাঁদতে গুরুদেব বলে, প্রেমানন্দ প্রেমানন্দ ওরে বাবা, কাল একটু বকাবকি করেছিলাম বলে এত অভিমান করেছিস তুই, যে তুই আমার উপরে অভিমান করে নিজের প্রাণ বিসর্জন করলি গঙ্গার জলে। এখন আমি তোর পিতা মাতাকে নিয়ে কি উত্তর দেবো, কি বলবো তোর বাবা মাকে? এত
তোর অভিমান হলো। আর যেইটা মৃতদেহটা ভালো করে দর্শন করে দেখে হৃদয়ের মধ্যে ওই প্রেমানন্দ নাম লিখেছে রক্ত দিয়ে, জয় গুরু রামানন্দ। আহা, এত গুরু ভক্তি তোর বাবা। যে কাঠের খড়গ দিয়ে তোকে আঘাত করলাম, সেই কাঠের খড়গ দিয়ে আঘাত করার পর রক্ত পরিষ্কার হয়, সেই রক্ত দিয়ে নিজের বক্ষের মধ্যে নাম লিখেছিস। নাম তো অনেক জায়গায় লেখা হয়, তাই না মায়েরা? হয়তো হ্যাঁ, যদি কাগজে লেখা হয় তাহলে কি হবে? কাগজে লিখলে ছিঁড়ে যাবে। আর যদি পাথরে লেখা হয় হয়ে যাবে। আর যদি হৃদয়ে লেখা হয় হয়ে যাবে। আমাদেরকে ছেড়ে চলে গেছেন প্রয়াত মান্নাদি, তার বিখ্যাত একটা গান, বেশি গাইছি না, 2 লাইন মনে করিয়ে দেওয়ার জন্য, তাকে একটু হরিবাসরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কি বললো? কাগজে নাম যদি লিখতে হবে তাহলে হৃদয়ে লেখো। তাই রামানন্দ ব্রহ্মচারী বলল, রে প্রেমানন্দ, কালকে একটু ভুল করেছিলিস, অন্যায় করেছিলিস বলে তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। কিন্তু আজকে তোকে আমি আশীর্বাদ করছি, তোর নিজ কুলে জন্ম হলেও তিনি অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি জগৎগুরু, তোরে বক্ষ মাঝে জাগায়ে ধরে ধরে যায় ধরে আমি দিলাই তোরে তোরে ভক্ত মাঝে জাগায়ে ধরবে তোকে আশীর্বাদ করলাম, তোকে জন্ম জন্মান্তর তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। তাই আশীর্বাদ এবং অভিশাপ দুটো নিয়েই এবার প্রেমানন্দ জন্মগ্রহণ করছে ওই কাশী নামে। গ্রামের নাম হলো মেধা গ্রাম, পিতার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। এবার মায়ের অর্থাৎ পিতা মাতার কোল আলো করে এবার প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। নতুন নাম, নতুন রং, নতুন ঢং। কি বলছে? আগে জন্ম নিল প্রেমানন্দ মুক্তির ঘরে, জন্ম নিল প্রেমানন্দ মুক্তির ঘরে। সাধু সাধু করা রাখে লাইট করা করে, সাধু সাধু করা রাখে লাইট করা করে। বদল হেরি পাখি পিতা বদল হেরি পাখি পিতা বদল আমি পেটে করতে না, আমি দিলাম রুইয়ে দাও। ছেলে হয়ে দিল ছেলে, বলি মাধব দাস আর সুশীলা
ছেলে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, ও ছেলে 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ও ছেলে মাতৃস্তনরুদ্ধ পানও করে না, আর চোখ খুলেও কিছু দেখছে না। এই ছেলেকে নিয়ে কি করা যায় বলো তো? এমন সময় পাশের বাড়ির এক দিদি এসে বললো, এই সুশীলা, আমার মনে হয় তোর ছেলেকে এবার কবিরাজির কাছে নিয়ে যায়। কবিরাজির কাছে নিয়ে গেল, কিন্তু কোনো কাজ হলো না। এমন সময় পাশের গ্রাম থেকে এক দিদি এসে বললো, সুশীলা রে, আমার একটা কথা রাখবি? বলো না দিদি। আমার মনে হয় তোর ছেলেটাকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ। তো শোন, এক কাজ কর, কি না, তোর ছেলেটাকে মনে হচ্ছে যেন ভূতে ধরেছে, এক কাজ কর, ওপারে রামানন্দ গুরুজির আশ্রম আছে না, ওই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে একবার নিয়ে যা। আমার মনে হয় ভালো হবে। বলছো দিদি? হ্যাঁ রে। তাই সন্ধ্যাবেলা আর দেরি না করে ছোট্ট রুইদাসকে নিয়ে সুশীলা আসছে। গুরুজি, ও গুরুজি, কেমন তুমি? আমাকে এমন ভাবে ডাকছো কেন? কোথা থেকে আসছো? আমি মেধাগ্রাম থেকে আসছি। আরে ওপার থেকে? হ্যাঁ গুরুজি। কিন্তু তোমার কি জন্য? গুরুজি, আমার সন্তান হয়েছে, কিন্তু আমার সন্তান আজকে 5 দিন হলো, ও সন্তান চোখ মিলে কিছু দেখেও না, আর মাতৃস্তনরুদ্ধ পান করে না। রামানন্দ ব্রহ্মচারী ছেলেটাকে দেখে বললো, ও মা, আমার ছেলেটা খিদে পেয়েছে, ওকে মাতৃস্তনরুদ্ধ চেষ্টা করেছি গুরুজি, কাজ হলো। আচ্ছা, এমন সময় রুইদাসের মা কি করলো? সুশীলা না ছেলেটাকে নিয়ে গিয়ে গুরুদেবের চরণে দিয়েছে। আর যেই না গুরুদেবের চরণে দিল, অমনি রুইদাসের হাতটা গুরুদেবের চরণে পড়েছে। আজ গুরু চরণ পরশিয়ে ওই না নয়ন মেলিল, সকল দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুর চরণ পরশিয়ে নয়ন মেলিল, দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো দেখো, ওখানে সকলে দুঃখ বুঝে গেল, বলি বুঝে গেল পরশুতে, ওখানে সকলে দুঃখ বুঝে গেল। তাই তাড়াতাড়ি রুইদাসের মা সুশীলা বলছে, গুরুজি, আমি বললাম না আমার ছেলেটাকে সত্য সত্যি ভূতে ধরেছিল, তাছাড়া আমার ছেলে কেন এতক্ষণ কাঁদছিল, কেমন কান্নাও বন্ধ হয়ে গেছে। এবার মায়েরা যায় রাধে, মা সুশীলা তো জানেন না এর ছেলে কেন কান্না বন্ধ হলো, তাড়াতাড়ি দেইটা এইভাবে কোলে তুলে নিতে যাবে। এমন সময় কি হলো? এমন সময় আজকে রামানন্দ ব্রহ্মচারী রেখেছে পিঠের মধ্যে খড়মের ছাপ, আর খড়মের ছাপটা দেখে তাড়াতাড়ি চিৎকার করে বলে, প্রেমানন্দ, প্রেমানন্দ, আমার প্রেমানন্দ ভাই, বাবা আমার একবার আমার কোলে আয়। যেই না প্রেমানন্দ প্রেমানন্দ বলে ডেকেছে, তাড়াতাড়ি মা সুশীলা বলছে, ও গুরুজি, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও তো আমার ছেলে রুইদাস। আমি ভুলে দিয়েছিলাম মা, ও তোমার ছেলে রুইদাস, কিন্তু জানো মা, তোমার ছেলের মতো আমার এক শিষ্য ছিল, তাই ওকে দেখে আমি ভুলে গিয়েছিলাম। যাই রাধে। বেশ বেশ মা, এক কাজ করো, তোমার ছেলেকে যদি আবার কখনো কোনো বিপদ হয়, তুমি আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে। এবার কি হলো না, এবার সেই ছোট্ট প্রেমানন্দ রুইদাসকে নিয়ে
মা সুশীলা চলে গেছে। একটু একটু করে এবার মা সুশীলা করে এবার রুইদাস বড় হতে লাগলো। এবার মা সুশীলা ছিল আপনাদের মতো ভক্তিমতী মা, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হতো সেখানে আসতো, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতো, যেখানে সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হতো সেইখানে রুইদাসকে নিয়ে চলে যেত। প্রত্যেক দিনের মতো রুইদাসকে নিয়ে যায়, ভাগবত কথা শোনে, গীতা পাঠ শোনে, হরিকথা কৃষ্ণ কথা সাধন করে, এ গ্রাম সে গ্রাম করে যাই রাধে। এমন সময় দেখতে দেখতে রুইদাস এবার বড় হলো। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হতে বাধ্য, মাটি যদি ভালো হয় তাহলে সন্তান ফসলও ভালো হবে। মাটি, আমার মাটি যদি ভালো হয় তাহলে সন্তানটাও ভালো হবে, ফসলও ভালো হবে। কেন না মাতৃস্বরূপ ক্ষেত্র আর পিতৃস্বরূপ বীজ যদি ভালো হয়, বীজ যদি ভালো হয় আর জমি যদি উর্বর না হয় বাবা, তাহলে ফসল ভালো হবে না। ঠিক তদ্রুপ ওই বীজের সঙ্গে সঙ্গে জমিটাও কিন্তু উর্বর হতে হবে। কেন না বৃক্ষ সাক্ষী দিয়ে যায় তার ফল, আর নদী সাক্ষী দিয়ে যায় তার জল। কেন না মনে করুন আপনাদের গ্রামে একটা আম গাছ ছিল, এবার আম গাছ হয়তো কোনো কারণে হয়তো মানে কেটে ফেলা হয়েছে, এবার সেই আম গাছের হয়তো আমের আঁশ থেকে একটা চারা বৃক্ষ জন্মেছিল, তার থেকে এখন একটা বিশাল আম বৃক্ষ হয়েছে। পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই আম খায় আর সবাই বলে আহা আমের কি স্বাদ গো, কি মিষ্টি। তখন পাড়া প্রতিবেশী কি কেউ যদি শোনে বলবে কেন হবে না, এর যে আগে বৃক্ষটা ছিল তার আমটা যে মিষ্টি ছিল তার জন্য এই আমটাও মিষ্টি হয়েছে। ঠিক তদ্রুপ নদীতে জল যদি শুকিয়েও যায়, যদি বালি ঘুরতে থাকে, ঘুরতে 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 দেখবেন নদীর জল একটু না একটু পাবেন। কেন নদী প্রমাণ করে দেয় কোনোদিন না কোনোদিন আমি এখানে স্রোতে হয়ে গেছি। তাই ভগবানের কৃপা যদি থাকে, কৃপা যদি নদীশ্বর হয়, তাহলে কোনোদিন ওই নদীর স্রোতের মতো একটু না একটু কৃপা বরিশন হবেই হবে। তাই আজকে সেই ছোট্ট রুইদাসকে নিয়ে, যেমন ধরুন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর স্ত্রী হলো মা কয়াধু, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, পিতা হলো রাক্ষস প্রবৃত্তি, কিন্তু মা কয়াধু ছিল ভক্তিমতী রমণী, যার জন্য তার সন্তান হয়েছিল ভক্ত প্রহ্লাদ। যেদিন ভগবান নরসিংহ ধারণ করে হিরণ্যকশিপুকে নিধন করে, সেই দিন ওই হিরণ্যকশিপুকে নিধন করার পর প্রহ্লাদকে নিয়েছিল ভগবান, নরসিংহ রূপ ধারণকারী ভগবান। সেদিন বলেছিল তুই কি চাস বল, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। স্বর্গ চাইলে স্বর্গ, মর্ত চাইলে মর্ত, পাতাল চাইলে পাতাল। স্বর্গ মর্ত পাতালের যদি রাজা হতে চাস তোকে রাজাও করে দেবো। সর্বশেষে ভগবান বলল ভগবান হতে চাস, যদি তুই ভগবান হতে চাস আমি তোকে ভগবানও করে দেবো। এই দিন প্রহ্লাদ বলেছিল প্রভু দিতে যদি হয় তাহলে আমাকে এই বস্তু দাও, তোমার চরণে যেন আমার কোনোদিন কোনো কিছু চাইতে ইচ্ছে না হয়। এটাই হলো ভক্তির চাপ। তাই আজকে সেই ছোট্ট রুইদাস আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু সংসারে মন নেই। তাই মা সুশীলা গুরুদেবকে বলল গুরুদেব এ ছেলের আমার বিবাহ করার, বিবাহের কোনো মন নেই, সংসারে মন নেই। পরদিন সকালবেলায় রুইদাসকে গুরুদেব ডেকে পাঠিয়েছে। এমন সময় রুইদাস যেই না এসেছে, গুরুদেব বললে এই রুইদাস আমার চরণে হাত দিয়ে বলতো তুই আমার কি আর আমি তোর কে। কেন গুরুদেব, আপনি আমার গুরু আর আমি আপনার চরণের দাস বলছিস, তবে আমার চরণ ছুঁয়ে একটা কথা দেখি না, তোকে বিবাহ করতে হবে। না গুরুদেব আমি বিবাহ করতে পারবো না। কেন পারবি না? আরে গুরুদেব আমি যদি বিয়ে করি আমি তো কোনো কর্ম করি না, আমি সংসার প্রতিপালন করবো কি করে? বলি মুচির ঘরে জন্মগ্রহণ করেছিস, তোর আবার কাজের চিন্তা। কেন গুরুদেব? প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দানে করবি, 1 জোড়া বিক্রি করবি। যেই না বলে যে 1 জোড়া দানে করবি 1 জোড়া বিক্রি করবি, তখন রুইদাস বলল গুরুদেব রীতি প্রতিদিন যদি 1 জোড়া দানে করি 1 জোড়া বিক্রয় করি তবে আমার কৃষ্ণ সেবা আমার কিবা হবে। কৃষ্ণ সেবা
আমার নর জনমে কি আমার নর জনমে কি Hare Krishna, Shiva, Hare Shiva, শ্রীকৃষ্ণ সেবা করতে চাস হরিদাস, ঠিক আছে। এমন সময় গুরুদেব ভগবানের ভিতর থেকে একটা শিলা মূর্তি নিয়ে এসে হরিদাসের হাতে দিয়ে বলে, হরিদাস এই ভগবানের মূর্তিটাকে সেবা করবি। হরিদাস বলে, গুরুদেব আমাদের কোনো মন্দির নেই, কোনো সিংহাসন নেই। এমন সময় গুরুদেব বলে, হরিদাস রে বলি ভগবানকে রাখার জন্য কোন মন্দিরে কোন সিংহাসনের প্রয়োজন হয় না। তোর মন মন্দিরে আমার ভক্তি সিংহাসন সুন্দর করে সাজাইয়ে রাখিস। সেই মন মন্দিরে ভক্তি সিংহাসনে আমার ভগবান বিরাজ করবি। গুরুদেব আসন যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি, ওই চামড়া কেটে একটা থলি তৈরি করবি, ওই চামড়া কেটে থলি তৈরি করে তুই ভগবানের সেবা করবি। এবার হরিদাসের বিবাহ হলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, একটা সন্তান হলো যার নাম হলো রামদাস। এইবার হরিদাস প্রত্যেকদিন জুতো সেলাই করে, আর কি করে জুতো সেলাই করে আর প্রভুর নাম করে। কেমন ভাবি, আহা কবি রাম বানকে কবি শ্যাম বানকে উড়ধরি ভগবান চিন্তা করলে তুমি কত বড় ভক্ত, তা তোমায় একবার পরীক্ষা করতে হয়। ভগবান কৃষ্ণচন্দ্র বেশ ধারণা করে এইবার হরিদাসের কুটিরে আসতে দোকানের মধ্যে দুটো সেলাই করে, তালপাতার পুরে ঘর, সেখানে সওদাগর। আচ্ছা সওদাগর কাকে বলে? যারা দেশ দেশান্তরে ব্যবসা বাণিজ্য করত, সেই সওদাগর বেশ ধারণ করে এবার হরিদাস আসছে, ভগবান আসছে, তোমার ঘরটা জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে গো, অনেকক্ষণ জল খাইয়ে নিয়ে চলতে পারছি না। হরিদাস বলতে, শোনো আমি হলাম জাতিতে বুঝি, আমি তোমায় জল দিতে পারবো না, ওই পারে ব্রাহ্মণ পাড়াতে চলে যাও, তুমি জল
মনে মনে চিন্তা করছি কি মুশকিলে বললাম রে বাবা। আচ্ছা বেশ তুমি বসো, অপেক্ষা করো, আমি আনছি। একটা মাটির পাত্র নিয়ে গিয়ে কি করলো, গঙ্গার জলে ভালো করে পরিষ্কার করে মার্জন করে এক ঘন্টা জল এনে সওদাগরের হাতে দিয়ে দেয় না, জল খাও। আর সওদাগর বেশি ভগবান মনে মনে চিন্তা করতে এ জগতে যদি কেউ আমায় এক বলে দানে করে আমি তাকে ষোলো সমস্ত প্রদানে করি। তুমি কি জানো না ওই মহাভারতের দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল সেই দিন ভগবান আমার সাথে সমস্ত বস্ত্র প্রদান করেছিল, কেননা ভগবানকে দ্রৌপদী দান করেছিল বলে। আর সেই জন্য ভগবানের সওদাগর এসে বলে উঠল, তুমি আমায় এক ভাণ্ড জল দিয়েছো, আমি কোনো ভক্তের কাছে ঋণী হয়ে থাকতে পারি না। তাই কি হলো, ভগবানের একটা পাথর অর্থাৎ সওদাগর একটা পাথর রুইদাসের হাতে দিয়েছে। আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটার লোহার ছুরি। ওই পাথরটা যেই না হাতে নিয়েছে ওই ছুরিটা সোনা হয়ে গেছে। আর যেই না সোনা হয়ে গেছে রুইদাস ওই পাথরটা ছুঁড়ে ফেলে বলে, কে তুমি? চলে যাও, বেরিয়ে যাও, আর কোনোদিন আসবে না, ওই পাথর দিয়ে চলে যাও। কি বলে তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? আমার চামড়া কাটার লোহার ছুরিটা সোনা হয়ে গেল, তুমি কি করলে? চলে যাও, তুমি তোমার পাথর দিয়ে যাও, কোনোদিন এসো না আমার কাছে। ভগবান মন করে একটু খুশি হলো, বাহ ভক্ত আমার ভালোবাসে পরশ পাথরকে নয়, পাথরটার নাম হলো পরশ পাথর, যার পরশে লোহা ও সোনা হয়ে যায়। তাই বললো, শোনো আমি যেটা দিয়েছি সেটা নিতে পারবো না, এই পাথরটা তোমার কাছে রইলো। আর রবিদাস বললো, এই পাথর আমি ঘরের ঘরে তুলে রাখলাম, এই পাথর আমি কোনোদিন নিজেও দেখবো না, নিয়ে যাও তুমি, রাখো না তোমার কাছে। এমন সময় পাথরটা রবিদাস ঘরের ছালে তুলে দিল আর সওদাগর বেশে ভগবান আমার চলে গেল। আর এমন সময় কিছুক্ষণ পরে রবিদাস যেই না জুতো সেলাই করতে বসেছে, তাড়াতাড়ি স্ত্রী কুহেলি দেবী এসে বলতে, স্বামী বলি এত অভাব আমার সংসারে, ছেলে সর্বদাই খিদের জ্বালায় কাঁদে, কিছু দিতে পারি না, ওকে আমি কি করে শান্ত করবো বলতো? এমন সময় রবিদাস বলছে, ওকে একটু জল দাও, বলে খিদে না মেটে তাহলে একটু জল খাও। ও স্বামী বাচ্চা ছেলে জল পান করার লিখে খিদে মেটবে? তখন রবিদাস বললো, এ জগতে কোনো মানুষের যদি ক্ষুধা তৃষ্ণা নিবারণ না হয় তাহলে এ জগতে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার মতো একটাই অমৃত সুযোগ আছে, কি জানো? বলি ওরে বাদনে কৃষ্ণ নামে দিও সারাদিনে 3 লক্ষেরও বেশি নামে করতো, আর সেই নামে করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। তাই আজকে রবিদাস বলল, তুলে দিব আজকে সন্তানের ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যায়, ওকে কৃষ্ণ নামে দিও। আর রবিদাস প্রত্যেক দিনের মতো আজও জুতো সেলাই করে। দেখতে দেখতে আজকে রবিদাসের বয়স হয়েছে প্রায় 70-75 বছর। বয়স্ক মানুষ দোকানের মধ্যে জুতো সেলাই করছে, আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে কাশী নামের রানী, যে রানীর নাম হলো মহারানী ঝালি। ওই ঝালি একটি দয়ালু প্রকৃতির ছিল। দেখলো বয়স্ক মানুষ এত কষ্ট করে জুতো সেলাই করে, তার চাইতে বরং একটা সোনার টাকা যদি ওকে দিই তাহলে কয়দিন বেশ ভালো খেতে পাবে। তাই সোনার টাকাটা
দাসীকে দিয়ে বললো, দাসী ওকে সোনার টাকাটা দিয়ে এসো। আর দাসী রথে থেকে নেমে এসে বলতে যে এই না, এই সোনার টাকাটা আমাদের মহারানী তোমায় দিল। এমন সময় আজকে কি হয়েছে, দুই দাস বলতে আজকে আমি নিতে পারবো না। কেন পারবে না? একটা মুচির ছেলে দুটো সেলাই করে খাই, ঠিক মতো খেতে পারি না, পরনের কাপড়টাও নোংরা, চুলে তেল নেই, চামড়া কুঁচকে গেছে, বড্ড টেম্পারেচার। কেন নিতে পারবি না? আজকে আমায় মাফ করবেন, কেন জানেন? আপনার রানী মায়ের এখনো গুরু দীক্ষা হয়। আর যার গুরু দীক্ষা না হয় তার কোনো দান আমি গ্রহণ করি না। নিয়ে যান। সোনার টাকাটা ফিরিয়ে দিল। আর সোনার টাকাটা যেই না ফিরিয়ে দিয়েছে, এমন সময় মহারানী ঝাড়ির কাছে এসে বলতে, রানী ভাই টাকাটা নিন। আচ্ছা তুমি জিজ্ঞেস করবি ও কেন নিল না? ও একটা বড্ড টেম্পার। বললো আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি, তাই আপনার দান সে গ্রহণ করলো না। আর যেই না বলেছে গুরু দীক্ষা হয়নি, মহারানীর চৈতন্য হয়ে গেল। তাড়াতাড়ি রথে থেকে নেমে এসে এবার দুই দাসের কাছে আসছে। আর আমার মতো যারা পাবলিক ওখানে দাঁড়িয়েছিল তারা মজা দেখার জন্য প্রস্তুত, যে মহারানী ঝালি মনে হয় নেমে গিয়ে দুই দাসকে আচ্ছা করে দেবে, এটা দেখার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই। আর এমন সময় ওই রানীমা এসে দুই দাসের চরণ দুটো ধরে বলে, গুরুদেব। কেবা তুমি তুমি আমাকে গুরু কেন বলো? আমি তোমার গুরু নই, আমি সামান্য মতির ছেলে, আমাকে তুমি স্পর্শ করো না। তুমি তো মনে হচ্ছে কোনো মহারানী। হ্যাঁ গুরুদেব, আমি হলাম এই রাজ্যের মহারানী ঝালি। রানীমা আপনি আমায় স্পর্শ করবেন না, আমি আপনার গুরু হতে পারবো না। কেন পারবেন না? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন হয়? যেই কৃষ্ণ তত্ত্ববেদ তার সেই গুরু হয়। আপনি শূদ্রই হন বা আপনি ব্রাহ্মণী বা হন বা আপনি চণ্ডালী হন না কেন, আপনার মধ্যে যদি কৃষ্ণ প্রেমের অনুরাগের বীজ যদি রোপণ হয়ে থাকে, তাহলে আপনি আমার গুরুদেব হতে পারবেন। এমন সময় মহারানী ঝালি রুই দাসের চরণ দুটো ধরেছে। রুই দাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ওগো দীক্ষা সংসার ভগবান থেকে যিনি পার করবেন তিনি হলেন আমার গুরুদেব।
আজকে বললো যাও না এবার জগতে গুরু ছাড়া জীবনের শেষ তাই সময় কি হলো না দীক্ষা দেওয়ার পরে কাজ কর্ম সংঘর্ষে এমন সময় কি হলো এমন সময় কাজ কর্ম সংঘর্ষে আজকে রাত্রিবেলায় শয়নে আছে আর যেই না মধ্যরাত্রি তখন সৌদাগর রুই দাস এবার স্বপ্ন দিচ্ছে তুমি কি করে জানলে আমার নাম রুই দাস? ও রুই দাস আমি যে সৌদাগর হই আমি যে তোমার মনের সৌদাগর প্রভু। তুমি যদি আমার মনের সৌদাগর তবে এতদিন কেন আমি দেখতে দাওনি? এতদিন কেন তুমি আমাকে আমার দেখতে চাও? এমন সময় ভগবান তুমি কি আমায় দেখতে চাও? আমার পাশে তুমি আমার আমি তোমার জীবনের জন্য চাই। এমন সময় ভগবান বলল বেশ তুমি এসো আমার দেখা পাবে ওই হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ রাজসুখ যজ্ঞ করবে। ওই রাজসুখ যজ্ঞে 1 লক্ষ বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে। ওই 1 লক্ষ বৈষ্ণব সেবার আমি তোমাকে নিমন্ত্রণ করলাম রুই দাস এসো। এমন সময় কি হলো এমন সময় আজকে সেই রুই দাস আজকে ঘর থেকে মেধা গ্রাম থেকে আজকে হস্তিনাপুরে চলে যায়। আর কেমন ভাবে যাচ্ছে সেই নিয়ে বগল দাবা করে যায়। আর কেমন ভাবে হস্তিনাপুরে জঙ্গলে প্রবেশ করলো। এমন সময় যুধিষ্ঠির মহারাজ রাজ শুভযজ্ঞ স্থাপন করেছে। আর 1 লক্ষ বৈষ্ণব সেবা, কিন্তু 1 লক্ষ বৈষ্ণব সেবার মধ্যে 1 জন কম পড়ে গেল। এমন সময় যুধিষ্ঠির বলছে কৃষ্ণ কি করা যায় বলুন? এমন সময় যুধিষ্ঠির কথা শুনে কৃষ্ণ বলল যুধিষ্ঠির দাদা
তুমি এক কাজ করো, ওই জঙ্গলে এক বৈষ্ণব এসেছে যার নাম হলো রুইদাস, তাকে নিয়ে এসো, তোমার যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে। বলছিস? হ্যাঁ দাদা, নিয়ে এসো। তাই ভীমকে বললো, ভীম এবার জানা একবার নিয়ে আই রুইদাসকে। তাই ভীম কি করলো, ছুটতে ছুটতে আসতে সময় তো আর নেই, তাই ছুটতে ছুটতে আসে আর হস্তিনাপুরে জঙ্গলে এসে চিৎকার করে বলে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? বলি জগৎপতি শ্রী গোবিন্দ তাকে ধরে পা, জগৎপতি শ্রী গোবিন্দ তাকে ধরে পা, জগৎপতি শ্রী গোবিন্দ তাকে ধরে পা, জগৎপতি শ্রী গোবিন্দ তাকে ধরে পা। সে দেখা দাও তো, সে দেখা দাও তো, সে দেখা দাও তো। কি বললে তুমি? তুমি রুইদাস? কৃষ্ণের পছন্দ করে হারিয়ে, তাই রুইদাসকে নিয়ে এবার ভীমের কি করবে, কিছু করার নেই। তাই আমার সময় এই না রুইদাসকে নিয়ে এসেছে সর্বভক্ত পাতা ত্রিভুবনের দেব দেবী রাজা মহারাজা বন্ধু সবাই নিমন্ত্রিত, আর ভগবান শুধুমাত্র রুইদাসের জন্য অপেক্ষা করছে। এবার ভগবান বলছে, রুইদাস এসো আমার কাছে, এসো। রুইদাসের সারা করে যাবো না, আমি তো তোমার কাছে যাই, তাই এমন সময় কি হলো, আজকে ভগবান করে আজকে ছুটতে ছুটতে গিয়ে আজ রুইদাসে জড়াইয়ে ধরলো, তাই রুইদাস জড়াইয়ে ধরলো। এদিকে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ বৈষ্ণব সেবার সময় চলে যায়, ওকে সেবা দিতে হবে। তাই যে ঘন্টা বাজছে আর মা সেবা দিয়েছে, আর তরকারি ডাল পাঁপড় চাটনি ডাকি চাটনি একটা অহংকারের কথা ভেবেছিল কি না, রুচি হয়ে রুচির মর্ম কি আর বোঝে, আর যেইটা ভেবেছে রুচি হয়ে রুচির মর্ম কি আর বোঝে, অমনিতে 10 ঘন্টা বাজছিল ওটা বন্ধ হয়ে গেছে। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, তবে কোনো ভুল হলো, অপরাধ করলাম, কৃষ্ণের কাছে ছুটে গেছে। ও কৃষ্ণ বলো না দাদা, আমি কি কোনো ভুল করেছি? অন্তর্জামী গোবিন্দ অন্তরে বুঝতে পারবে, দ্রৌপদী তুমি আমার কাছে অপরাধ করো, তুমি করেছো রুইদাসের কাছে। বৈষ্ণবের হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে তারিবাস, বৈষ্ণব দেখিয়া যে জলে নানমাই মুন্ড, তার মুন্ড করে গিয়ে নরকের কুণ্ড। তুমি বৈষ্ণব জানাই অপরাধ করেছ, তুমি রুইদাসের কাছে ক্ষমা চাও। আর যেখানে রুইদাসের কাছে রুইদাস আসলে তুমি যখন ওই সুস্থ বস্ত অন্ন পরমান্ন কাউকে দেখতে পাইনি, সেটি গন্ডমানা কাউকে একসঙ্গে রেখে খাচ্ছিলে, তখন আমি একটা কথা ভেবেছিলাম, রুচির মর্ম কি আর বোঝে। আমি যদি সেবা করি আর একটা ভগবান তাই জন্য সব একসঙ্গে মেখে দিয়ে আগে ভগবানকে সেবা দিয়ে এমন সময় বললো, ও মা আমি ক্ষমা
সেবা সম্পূর্ণ হলো ভগবানের চরণে যদি ভক্তি দান করা যায় তার কৃপা সম্পদ অবশ্যই পাওয়া যাবে। যে সোনাটা দিচ্ছে তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা সোনা আছে, আর ভক্তি সোনা ভগবানের সোনাটা দিয়েছেন তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা ভক্তি আছে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশান্তি বল, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিও বা কিবা বল। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভগবান দিয়েছে, ভগবানকে কিনতে গেলে জন্ম জন্মান্তর আমার ভগবান ভক্তির বাঁধনে বাঁধা পড়ে গেছে। তাই এমন সময় ভগবান বলল, লীলা তুমি যে কাশীধাম থেকে এসেছো, বেশ সেবা হলো, আমার সঙ্গে তোমার দেখা হলো, তা আমার জন্য তুমি কিছু আনোনি? ও প্রভু আমি তোমার জন্য কি আনবো? ভগবান বলছে, মিথ্যে কথা বলছো, তুমি আমার জন্য সত্যি কিছু আনোনি? ওইটা বলো না, সত্যি কিছু আনোনি? ও প্রভু আমি এনেছি, কিন্তু সেটা তোমার আমি এনেছি। আচ্ছা তুমি আমার জন্য মালা এনেছো, জানো মালা জানি বড় ভালোবাসি, আমার পরিয়ে দাও। মালাখানা পরিয়ে দিলে মালাখানা দিই না পরিয়ে দিয়েছি। এবার বলতে তুমি প্রভু আমি তোমার কাছে কি চাইবো? আমার চাওয়ার কিছু নেই, এই করলে হবে? তুমি আজকে জানতে আমি তোমায় চাই দেবো। এমন সময় যাস ভগবানের চরণতলে বসে বলে, প্রভু দিতে যদি হয় তবে এই বস্তু দানটি দেবে, জানো কি? চরণ চাই না গাড়ি আছে Ada
I